আসসালামু আলাইকুম। আজকে আমি একটি বাস্তব ঘটনা নিয়ে কথা বলতে চাই। ঘটনাটি শুনে আমার খুব খারাপ লেগেছে আর একই সাথে অনেক কিছু ভাবতে বাধ্য হয়েছি। একজন মানুষ প্রায় 10 বছর ধরে একটি স্কুলে কাজ করছেন। সবাই তাকে ভালো মানুষ হিসেবে চিনত। সহকর্মীদের সাহায্য করা, অন্যের প্রয়োজনে পাশে দাঁড়ানো, এসবের জন্য তিনি পরিচিত ছিলেন। কিন্তু হঠাৎ এমন একটা ঘটনা ঘটেছে যেটা তার পুরো জীবনটাকেই বদলে দিতে পারে। অভিযোগ উঠেছে তিনি একটি শিশুকে চিমটে দিয়েছেন। ঘটনাটি এমন একজন স্টাফ দেখেছেন এবং সেটি ভিডিও করে রেখেছেন এবং প্রিন্সিপালকে রিপোর্ট করেছেন। এখন বিষয়টি তদন্তের মধ্যে আছে। তবে যারা তার সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করেছেন তারা বলেছেন গত কয়েক মাস ধরে তার মধ্যে অস্বাভাবিক কিছু পরিবর্তন দেখা যাচ্ছিল। তিনি আগের মতো ছিলেন না। কথাবার্তা, আচরণ, চলাফেরা অনেক কিছুতেই পরিবর্তন ছিল। অনেকে মনে করেছিলেন তিনি মানসিকভাবে ভালো অবস্থায় নেই। তবে আমার কাছেও তাই মনে হয়েছিল। উনি ইদানিং একটু কথা বেশি বলতেন বা মানসিকভাবে যে উনি ভালো নেই সেটা ওনার চলাফেরায় বুঝতে পারতাম। আমি আসলে এখানে কাউকে নির্দোষ বা দোষী বলছি না, সেটা তদন্তের বিষয়। কিন্তু এই ঘটনাটা আমাকে একটা বিষয় খুব গভীরভাবে ভাবিয়েছে। আমরা অনেক সময় একজন মানুষের একটি ভুল দেখি, কিন্তু সেই ভুলের পেছনে কতটা কষ্ট, কতটা চাপ আর কতটা একাকিত্ব বা মানসিক সংগ্রাম ছিল সেটা কখনো দেখি না। শুনেছি তিনি দীর্ঘদিন ধরে একাই তার সন্তানদের বড় করেছেন। ব্যক্তিগত জীবনেও তিনি নানা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন। হয়তো বাইরে থেকে হাসি মুখে কাজ করতেন, কিন্তু ভেতরে ভেতরে অনেক কিছুই সহ্য করেছিলেন। তার মানে এই না যে কোনো ভুলকে সমর্থন করতে হবে। শিশুদের নিরাপত্তার ব্যাপারে কোনো আপোষ হওয়া উচিত নয়। একটা শিশুর নিরাপত্তা সব কিছুর আগে। স্কুলেরও দায়িত্ব আছে বিষয়টি গুরুত্বের সাথে দেখা। কিন্তু একই সঙ্গে আমাদের এটাও মনে রাখতে হবে, মানসিকভাবে অসুস্থ বা ভেঙে পড়া একজন মানুষ কখনো কখনো এমন কিছু করে ফেলতে পারে যা তিনি স্বাভাবিক অবস্থায় হয়তো কখনোই করতেন না। বিদেশের আইন খুবই কঠিন, বিশেষ করে শিশুদের নিয়ে কাজ করার ক্ষেত্রে। আপনি যত বছরই ভালো কাজ করেন না কেন, একটি ভুল আপনার পুরো কেরিয়ারকে ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারে। এটাই বাস্তবতা। এই ভিডিওটির মাধ্যমে আমি বিশেষ করে যারা শিশুদের নিয়ে কাজ করেন তাদের একটা কথাই বলতে চাই, আপনি যতই অভিজ্ঞ হন না কেন, নিজের মানসিক স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। যদি মনে হয় আপনি অতিরিক্ত চাপের মধ্যে আছেন, সাহায্য নিন, প্রয়োজনে ছুটি নিন অথবা কারো সঙ্গে কথা বলুন। আর আমাদেরও উচিত কোনো ঘটনা দেখেই কাউকে ঘৃণা না করা। বিচার অবশ্যই হবে, কিন্তু তার আগে মানুষটার পুরো গল্পটাও বোঝার চেষ্টা করা দরকার। যে মানুষটা দীর্ঘ 10 বছর বিশ্বাসের সঙ্গে কাজ করে যাচ্ছেন আর একদিনের শুধু একটি ভুলের কারণেই সে পিছনের 10 বছরের কথা কিন্তু আমরা সবাই ভুলে গেছি। জীবন সত্যিই অদ্ভুত। অনেক সময় বছরের পর বছর ভালো কাজের কথা কেউ মনে রাখে না, কিন্তু একটি ভুল মুহূর্তই আমাদের পুরো জীবনকে বদলে দিতে পারে। সবশেষে একটা কথাই বলবো, শিশুদের নিরাপত্তা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্বপূর্ণ মানুষের মানসিক স্বাস্থ্য। এই দুই বিষয়কে সমান গুরুত্ব দিলে হয়তো অনেক দুর্ঘটনাই আমরা এড়াতে পারবো।